নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন এখানে স্প্রিং শুরু হয়ে গেছে, আর স্প্রিং মানেই টিউলিপ আর চেরি। তো চেরি তো এখনো দেখতে যাওয়া হয়নি, বাট রাস্তায় বেরিয়েই দেখি রাস্তায় খুব সুন্দর সুন্দর টিউলিপ ফুটেছে। তো আজকে দুপুরে আমি ভাবছি লোটে মাছের চচ্চড়ি আর ড্রাই ফ্রুটস চাটনি বানাবো। তো ড্রাই ফ্রুটের চাটনি বানানোর জন্য এই বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ, খেজুর, চেরি, তো এইসব কেটে কুটে রেখেছি। আর কড়াইতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল, সঙ্গে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর তাতে টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো একটু গলে যাবার পর তাতে দিয়ে দিলাম কেটে রাখা খেজুর। আর খেজুরটা দেওয়ার পর একটু নাড়তে হবে। আর তারপর দিয়ে দেবো বিভিন্ন রকমের যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছি সেগুলো একে একে। তো এই চাটনিটা আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম তখন প্রচুর বানাতাম এবং খেতামও। আর আমাদের যখনই কোনো পিকনিক হতো তখন আমি এই চাটনিটা বানাতাম, আর আমার বন্ধুবান্ধবরা খেতে খুব ভালোবাসতো। কিন্তু মাঝে অনেক দিন ধরে না ড্রাই ফ্রুট চাটনির কথা ভুলেই গেছিলাম। তারপর এখন দেখি হঠাৎ করে কেমন শখ হয়েছে, আমরা দুজনেই উইকেন্ডগুলোতে বেশি করে বানিয়ে ফেলি। আর যেহেতু আমি এতে এক ফোঁটাও জল দিই না, তাই এটা অনেক দিন রাখাও যায়। প্রায় 7 দিন, মানে 1 সপ্তাহ ধরে আমরা রোজ একটু করে লাঞ্চে নিয়ে যাই, আর পুরো সপ্তাহটা জুড়েই খাওয়া হয়। তারপর আবার উইকেন্ডে বানিয়ে নিই। তো সেই ভেবেই আজকেও অনেকটাই চাটনি বানাচ্ছি। তো এই যে প্রায় সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে চেরি। এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যায়। এই চেরিগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর, মানে আমি তো কাঁচা খেয়ে নিই, মানে কাঁচা বলতে কি তরকারিতে না দিয়েও এমনিই খাই। তো এটা ভীষণ টেস্টি। আমাদের দেশে যে চেরিগুলো পাওয়া যায় সেগুলো অ্যাকচুয়াল চেরি কিনা আমার এখন তো সন্দেহ হয়। তো যাই হোক, যেরকম দেশে যেভাবে জিনিসপত্র পাওয়া যায় আর কি। তো এইসব দেওয়ার পর একটু নুন প্রথমেই কিন্তু দিয়ে দিতে হবে টমেটোগুলো গলার জন্য। তো দিয়ে দেওয়ার পর দেখে নেব যে এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে কিনা। তো শুকনো শুকনো হয়ে গেলে তারপর দিয়ে দেবো চিনি। তো এখানে আমি যে চিনিটা দিচ্ছি ওটা আমি কিন্তু মেপে রেখেছি, যেরকম করে আমি খাই সেরকম করে আর কি। তো মেপে রাখার পর চিনি দিয়ে দেবো, আর চিনি দিয়ে দিলেই দেখবে সঙ্গে সঙ্গে কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে, আর সুন্দর একটা খয়েরি খয়েরি রঙের মানে কালার হবে আর কি। তো এই যে এটা দিয়ে দিয়েছি, তারপর একটু নেড়ে নিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো রেখে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে পুরো চাটনি। তো আজকে লাঞ্চে ওই লোটে মাছের চচ্চড়ি আর চাটনি। তো এরপর বিকেলবেলা আমরা বেরোলাম একটা মেলা দেখতে। তো এখানকার মেলা মানে এখন তো মানে গরম সেভাবে পড়েনি, বাইরের টেম্পারেচার প্রায় ওই 6-7 এরকম রয়েছে। তো তাই জন্য একটা ইনডোর মেলা হচ্ছে, আর এই মেলাটা হচ্ছে মেনলি পাকিস্তানি লোকজন ওটাকে করছে ঈদের মেলা হিসেবে। মানে ঈদ তো পেরিয়ে গেছে, কিন্তু তার যে সেলিব্রেশনটা সেটা এখনও বাকি আছে। তো সেই ঈদের মেলায় আমরা দেখতে যাব। আর রাস্তায় যাওয়ার সময় দেখি কত সুন্দর সুন্দর সব টিউলিপ ফুটে আছে, তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। তো এই যে মেলায় পৌঁছে গেছি, এটা একেবারেই ইনডোর মেলা। তো দুটো রুম মিলিয়েই মেলাটা হচ্ছে। আর শুরুতেই রয়েছে বিভিন্ন ধরনের মানে ডেজার্ট আইটেম, চকলেট, কুকিজ, এই যে। আর এটা হচ্ছে ওই পপকর্নগুলোকে কালার করা আছে। তো একটা তো বুঝতে পারছি ক্যারামেল দেওয়া আছে, আর বাকিগুলো সবুজ রঙগুলো কি দেওয়া আছে জানি না। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্ডি। তো এগুলো এই মেলাটা মেনলি পাকিস্তানি লোকজন আয়োজন করেছে। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোথাকার, তখন ওনারা বললেন। আর এই যে এখানে ফুচকা রয়েছে, ফুচকাটাও একটু অন্যরকম দেখতে। আর এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কেক, মাফিন, তারপরে মিষ্টি, হ্যাঁ। তো এগুলো সবই বলছে পাকিস্তানি স্পেশাল আইটেম। ওনারা হয়তো বাড়িতে বানিয়ে তারপর এখানে নিয়ে এসছেন মেলায় স্টল দেওয়ার জন্য। তো দেখতে তো খুবই লোভনীয় লাগছিল, এই যে মানে ভীষণই টেস্টি লাগছিল। আমি ভাবলাম যে আমি একা একা কেন দেখবো, তোমাদেরকেও দেখাই, তাই জন্য ভিডিওটা করলাম। এই যেখানে লেখা আছে ঈদ মুবারক দিয়ে পুরো কেকটাকে ডেকোরেট করা আছে। আর এগুলো বিভিন্ন ধরনের কেক আর ডেজার্ট আইটেম। তো এগুলো আমি বুঝতে পারছি না, ওনারা বলছেন যে এগুলো সব পাকিস্তানি আইটেম, তার মানে ওনারা নিশ্চয়ই বাড়িতে সব বানিয়ে এনেছেন এইখানে মেলাতে স্টল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর সব মিষ্টিগুলো। তো এই মেলাটা এরা মানে প্রত্যেক বছরই প্রায় আয়োজন করে, আর বাড়ি থেকে বিভিন্ন স্টল
মানে জিনিসপত্র বানিয়ে স্টল দেয় আর কি। তো আমি শুনেছি আবার আমাদের যেরকম বাঙালিদের পয়লা বৈশাখ তো প্রায় হয়েই গেছে, মানে শেষ হয়ে গেছে, তো বৈশাখী মেলা বলেও একটা হবে এবং সেটা হবে একদম গ্রাউন্ডে। তো সেটাও যাওয়ার প্ল্যান আছে, যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে এখানে চিকেন কাবাব, চিকেন বিরিয়ানি এগুলোরও সব আয়োজন করেছে। তো প্রথমে ফুড স্টলটা দেখে তারপরে ভেতরে আরেকটা রুমে গিয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের সব ডিজাইন করা জিনিসপত্র, এই যে এগুলো সব শো পিস আকারে ইউজ করা যেতে পারে, ওয়াল হ্যাঙ্গার আকারেও ইউজ করা যেতে পারে। বেশ অনেক রকমের সুন্দর সুন্দর সব ডিজাইন করা, এগুলো সব কাঠের সব একটা স্টল রয়েছে আর কি। তো এগুলো সবই মনে হচ্ছে উর্দুতে লেখা বা আরবি ভাষায় লেখা, আমি ঠিক বুঝতে পারছি না। তো কি লেখা আছে সেটাও জানি না। এমনি আমি এগুলোকে মানে ভিডিও করলাম, কারণ দেখতে বেশ সুন্দর লাগছে, সবাইকে দেখাবো, শেয়ার করব, তাই জন্য বানালাম আর কি ভিডিওটা। আর এখানে দেখছি এখানে আরও অন্য অনেক রকমের স্টল আছে, যেরকম এখানে বইয়ের স্টল আছে। এই যে সব বই, সব সুন্দর সুন্দর বইগুলো বোধহয় পাকিস্তান থেকেই আনানো বইগুলো, এই যে নলেজ গেম আরও এইসব বাচ্চাদের জন্য। তারপরে রয়েছে এই যে জামা কাপড়ের স্টল। তো এখানে পুরো এগুলো মানে বিয়ের ড্রেস হিসাবে বা কোনো প্রোগ্রামে পরার জন্য যে আমাদের ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল ড্রেস এখানে বিক্রি হচ্ছে। এগুলো সবই পাকিস্তান থেকে আনানো। তারপরে রয়েছে বিভিন্ন রকমের গয়না, মানে যেগুলো আমরা জুয়েলারিগুলো ইউজ করি, তো সেই গয়নার বিভিন্ন রকমের স্টল, দেখতেও খুব সুন্দর সুন্দর। আমি তো একটা কিনেও নিয়েছি, আমার এত ভালো লাগছিল বলে, কারণ আমার এখানে আমি তো বেশি কিছু আনিনি। তো ভাবলাম যে কোথাও যদি বেরোই প্রোগ্রামে তাহলে কি পরবো, তাই ভেবে একটা সেট নিয়ে নিয়েছি এখান থেকে। বেশ সুন্দর দেখতে লাগছিল, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের মতো এটা এই পর্যন্তই, পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে। ততদিনের জন্য নমস্কার, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।